রাহেলা এবং সালেহা একে অপরের এক ধরনের আলো থাকতে যেরকম ছায়া থাকে, ছায়া থাকতে যেরকম আলো থাকে, রাহেলা সালেহা সেরকম। চোখের পলক ফেলতে পারবে না, চেহারার অভিব্যক্তিও এক ধরনের পাথরের মতো একটা অভিব্যক্তি। একটা নতুন সময় বাংলাদেশে, এই সময় আমাদের সবার দায়িত্ব আবার চলচ্চিত্র মানে এখন সম্ভাবনার সময়। আপনাদের আসলে এটা দেখে বুঝতে হবে ওর চরিত্রটি কেমন। এটা তবে বলতে পারি যে এরকম চরিত্র এটা মানে অনন্য, এটা আগে মনে হয় না করা হয়েছে। হ্যাঁ, কষ্টসাধ্য ছিল, কারণ চোখের পলক ফেলতে পারবে না, চেহারার অভিব্যক্তিও এক ধরনের পাথরের মতো একটা অভিব্যক্তি, এবং তার মধ্যে আবার চোখে লেন্স করেছে। তো সব কিছু মিলে এটা খুবই মানে চ্যালেঞ্জিং ছিল, এবং এটা জয়ার মতো অভিনেত্রী, উনি তো অনেক অবশ্যই আমাদের দেশের একজন সম্পদ এবং খুবই ভালো অভিনেত্রী, এবং উনি চ্যালেঞ্জটা নিয়েছেন এবং খুব ভালো করেছেন। জয়ার বোন হিসাবে সালেহা আছে, এবং সালেহা মানে রাহেলা, মানে জয়া যে চরিত্রটা অভিনয় করেছে তার বিপরীত চরিত্রের দিক থেকে আপন বোন, এবং রাহেলার উপরে অনেকখানি নির্ভরশীল। জয়া যেরকম তার অভিব্যক্তি জন্মগতভাবে যেন সে অভিশপ্ত, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে না, তার চেহারায় প্রচণ্ড আবেগ, ঘন মুহূর্তেও তার চেহারা অভিব্যক্তিতে সেটা আসে না। সালেহা তার ঠিক বিপরীত, সে তার আবেগ খুব সহজেই প্রকাশ পেয়ে যায়। তো রাহেলা এবং সালেহা একে অপরের এক ধরনের আলো থাকতে যেরকম ছায়া থাকে, ছায়া থাকতে যেরকম আলো থাকে, রাহেলা সালেহা সেরকম। একটা নতুন সময় বাংলাদেশে, এই সময় আমাদের সবার দায়িত্ব আবার চলচ্চিত্র মানে এখন সম্ভাবনারও সময়, কিন্তু এখন সবাই চলচ্চিত্র দেখতে আসুন। আবার আমাদের চলচ্চিত্রের যে ইন্ডাস্ট্রি আছে, সিনেমা হল আছে, এগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করুন, এবং আপনারা যদি ভালো লাগে চলচ্চিত্র দেখে অন্যদেরকে অনুপ্রাণিত করুন, উৎসাহিত করুন নকশিকাঁথার জন্য। চেঞ্জ থাকবে না, কিন্তু যেহেতু সাহিত্য একটি এক ধরনের শিল্প মাধ্যম, সাহিত্য, আর চলচ্চিত্র একটি অন্য ধরনের শিল্প মাধ্যম। তো সাহিত্য থেকে যখন নাকি একটা চলচ্চিত্র, সাহিত্য অবলম্বন করে যখন একটা চলচ্চিত্র নির্মাণ হয়, তখন চলচ্চিত্র একটা স্বতন্ত্র শিল্প ভাষা। তার জন্য যে পরিবর্তনটুকু করা দরকার সেই পরিবর্তনটুকু করা হয়েছে, এবং চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রটার মধ্যে গ্রাম বাংলার একটু বিস্তৃত, মানে একটু মহাকাব্যিকভাবে একটু গ্রাম বাংলাটা দেখানোর যুদ্ধের মধ্যে।